অপরাজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো বন্ধ দরজা যারা খুলে ফেলতে পারেন, এক রাশ অন্ধকারের মধ্যেও যারা আলোর ঠিকানা ঠিক খুঁজে নেন, তারাই তো হয়ে ওঠেন অপরাজিত। আমাদের আজকের অপরাজিত রূপাঞ্জন সেন। রূপাঞ্জন 16 বছরের এক কিশোর। রূপাঞ্জন ডাউন সিনড্রোম। কিন্তু তাতে কি? রূপাঞ্জন অসম্ভব ভালো সিনথেসাইজার বাজায়, অসম্ভব ভালো নাচ করে, তবলা বাজায়, যোগাসন, বিভিন্ন খেলাধুলো তাতেও পারদর্শী। তার সঙ্গে রূপাঞ্জন এই মুহূর্তে মডেলিংও করছে। এমন অসংখ্য গুণ নিয়ে রূপাঞ্জন বড় হচ্ছে। আজকের অপরাজিত অনুষ্ঠানে আমরা দেখব ওর পথ চলা এবং শুনব ওর অপরাজিত হয়ে ওঠার গল্প। আমরা কথা বলবো রূপাঞ্জনের বাবা নীলাঞ্জন সেনের সঙ্গে। নমস্কার। নীলাঞ্জন, রূপাঞ্জন যখন জন্মায় ঠিক তখনই আপনারা জানতে পারলেন যে ও 5 জনের থেকে একটু আলাদা, ওর একটা ক্রোমোজোম বেশি আছে এবং ডাউন সিনড্রোম। তখন ওকে বড় করার ক্ষেত্রে কি পরিকল্পনা নিলেন? আমাদের ঠিক সেই সময়টা আমরা খুবই কনফিউজ ছিলাম, কারণ এই সমস্যাটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। কিন্তু যে ডাক্তার ওকে সাহায্য করেছেন, তিনি প্রায় 1 মাস বয়স থেকে ও বিভিন্ন থেরাপি আরম্ভ করেছিলেন। সেই যেমন তার মধ্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, মেনলি ফিজিওথেরাপিটাই ছিল। সেই ফিজিওথেরাপিতেই কিন্তু আস্তে আস্তে ও ধীরে ধীরে সুস্থ হতে আরম্ভ করলো। অনেক প্রায় 4 বছর 5 বছর পর্যন্ত কন্টিনিউয়াস সেই থেরাপিগুলো আমাদের চলেছে। পরবর্তীকালে এখনো চলছে, এমন নয় যে এখন থেমে আছে, কিন্তু এখনো চলছে, তবে সেটা কমে গেছে অনেকটাই। যারা গবেষণা দিচ্ছেন অনেকে ফিজিওথেরাপি সম্পর্কে একটা ধারণা করেন, কিন্তু অকুপেশনাল থেরাপি এটা যে একটুখানি অকুপেশনাল থেরাপিটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
যেমন ওর হাতের স্ট্রেংথ বা কোনো জিনিস ও ধরতে পারছে কিনা, মানে যেমন সফট জিনিস, খুব যদি সফট কিছু হয় সেটা ও ধরতে চায় না, এই ধরনের কাজগুলোকে অকুপেশনাল থেরাপির মাধ্যমে যাতে ও করতে পারে সহজ করে দেওয়া হয়। তো এই তারপর ধরো ধরুন যে যদি মানে কোনো জিনিস হয়তো একটা দড়ি ধরে ও মানে উঠবে বা কোনো কিছু করবে, সেগুলো ওরা করতে পারে না, সেগুলোকে ওই অকুপেশনাল থেরাপির মাধ্যমেই চেষ্টা করা হয় যাতে ওরা সহজে করতে পারে, মানে যাতে নিজস্ব কাজগুলো নিজে করতে পারে তার জন্য একটা প্রস্তুতি অবশ্যই। আর কথা বলার ক্ষেত্রে কি কথা বলার ক্ষেত্রে আমরা স্পিচ থেরাপিস্টের কাছে আমরা দীর্ঘদিন 6-7 বছর পর্যন্ত স্পিচ থেরাপিস্টের কাছে দিয়ে গেছি, যদিও ওর স্পিচটা অনেক ডিলেড, প্রায় 9 বছর বয়সে প্রথম কথা বলা শুরু করে এবং সেটাও রিপিট করা শুরু করে স্কুলাররা, যে যেটাই বলে আমরা যদি কিছু বলি তখন ও সেটাকে রিপিট করে দেয়। তো ডাক্তার বললেন যে না, এভাবে নয়, ওকে একটাই ইনস্ট্রাকশন একবারই দেওয়া হবে, ও সেটা কিন্তু করবে। তো তারপর দেখা গেল যে হ্যাঁ আস্তে আস্তে ওই রিপিটেশনটা কমে এখন পুরো সেন্টেন্স বলে, তবে সেটা যে খুব মানে অনেকখানি সময় নিয়ে বা সেটা নয়, কিছু কিছু কথা বলে, আমি টয়লেটে যাব বা পানি খাবো, এরকম ধরনের কথা বলে। আচ্ছা, আর পড়াশোনার ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? পড়াশোনার ক্ষেত্রে পদক্ষেপ আমরা প্রথমে মানে একটা ইন্টিগ্রেটেড স্কুলে ভর্তি করেছিলাম, পরবর্তীকালে দেখলাম যে ইন্টিগ্রেটেড স্কুলে ওর একটু অসুবিধা হচ্ছে, আমরা একদম স্পেশাল স্কুলে ওকে নিয়ে যাই। স্পেশাল স্কুলে ওর যেটা সুবিধা হলো যে যেহেতু স্পেশাল এডুকেটররা ওখানে রয়েছেন, তারা ওকে গাইড করতে আরম্ভ করলেন যে কিভাবে কি করতে হবে, আমাদেরকেও গাইড করলেন যে ওকে নিয়ে কি কি কাজ করা উচিত, কোন ধরনের, কারণ ওদেরকে তো সব ধরনের কাজ করানো যাবে না, প্রত্যেকটা স্টেপে একটু 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 করে ওদেরকে এগোনো হয়েছে। তো এখন যেমন চেষ্টা করা হচ্ছে যে আগামী বছর ওকে যদি লেভেল 1 পরীক্ষাটা দেওয়ানো যায় এনআইওস এর মাধ্যমে, তো সেই চেষ্টাটাই চলছে এখন। আচ্ছা, 2020 আমাদের কাছে খুব কঠিন একটা সময়, তখন লকডাউন, করোনা মহামারী, কিন্তু এই সময় থেকে ওর জীবনে একটা অন্যরকম পর্ব এলো, মানে এটা ওর কাছে একটা আশীর্বাদ, একটা অন্যরকম পথ চলা। একদম। একটু সেটা শুনবে। সেই সময়টা আমরা বুঝতে পারি যে রূপাঞ্জন কিছু জিনিসের প্রতি ওর খুব আগ্রহ, তার মধ্যে অন্যতম হচ্ছে গান বাজনা, এই দুটোর প্রতি ওর ভীষণ আগ্রহ। এবং ও টিভিতে কিছু প্রোগ্রাম দেখছে, সেখানে দেখছি যে খাটের ওপরেই ও হাত পা ছুড়ে নাচার চেষ্টা করছে। এটা আমাদের কাছে প্রথমটা আমাদের মজা লাগলো, পরে আমরা মনে করলাম যে যদি এটাকে নিয়ে কিছু চেষ্টা করা যায় রূপাঞ্জনকে নিয়ে, তারপর দেখলাম যে হ্যাঁ ও ধীরে ধীরে সেটাতে কিন্তু অভ্যস্ত হচ্ছে। ওকে একটা সিনথেসাইজার আমি কিনে দিলাম এবং ওর মাকে বললাম যে তুমি তো খানিকটা জানো, তুমি একটু দেখো চেষ্টা করে যে ও পারে কিনা। তো দেখলাম যে হ্যাঁ রূপাঞ্জনের ভীষণ ইন্টারেস্ট সিনথেসাইজার বাজানোর ওপরে। ও একটু 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 করে দেখলাম যে অনেকগুলো গান পরপর ওর মার কাছ থেকে শিখতে আরম্ভ করলো করে আজকে এখন রূপাঞ্জন বেশ খানিকটা, অবশ্য এখন প্রফেশনাল একজন টিচার আছেন যিনি রূপাঞ্জনকে শেখাচ্ছেন। তো কিন্তু ধীরে ধীরে দেখলাম যে প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে করছে এবং নাচটাও খুব মানে ওর পছন্দের জায়গায় হয়ে গেল, এখন তো ভালোই বাসে নাচ করতে। তার সঙ্গে তো যোগাসন রয়েছে, খেলা রয়েছে। তো এর মধ্যে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে একজন যোগা টিচারের সঙ্গে আমাদের আলাপ হয়। উনি কিন্তু রূপাঞ্জন মানে ওনার সঙ্গে কথা বলার পরে উনি বললেন যে রূপাঞ্জনকে নিয়ে কিন্তু মানে কাজ করা যেতে পারে, কারণ ওর মধ্যে ফ্লেক্সিবিলিটি খুব আছে। তো ওনাকে বললাম বাড়িতে আসুন তাহলে একটুখানি। তো বাড়িতে আসলে পর যদি উনি এসে করে, তো উনি বাড়িতে আসলেন, এসে ওকে অল্প অল্প করে যোগা শেখা, এখন যোগাটাও খুব খারাপ করছে না, ভালোই করছে। রূপাঞ্জন এখন 16 বছরের কিশোর, আগামী অনেক সময় ওর জীবনে পড়ে রয়েছে, সেই আগামী সময় নিয়ে কি পরিকল্পনা? যেহেতু ও মোস্টলি নন ভার্বাল, আমি জানি না কি মানে কিভাবে এটাকে ওভারকাম করব, তবে আমার যেহেতু একটা ব্যবসা রয়েছে, আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে ও ওই ব্যবসার সঙ্গে কিছুটা হলেও জড়িত হোক, সেটা মানে সে চিন্তাতেও আমরা এগোচ্ছি, যাতে অন্তত কিছু কাজ, যেমন তার মধ্যে অন্যতম কাজ একটা যেটা হচ্ছে ব্যাংকিং, কারণ ব্যবসার সঙ্গে যেহেতু জড়িত ব্যাংকের একটা মানে ব্যাপার, সেজন্য আমরা চেষ্টা করছি ওকে সেভাবেই একটুখানি রেডি করার। কারণ ও যদি একবার ওইখানে গিয়ে বসতে পারে, তাহলে এমন নয় যে ওখানে বেশিক্ষণ ওকে সময় দিতে হবে, সেটা অন্যভাবেও পরিচালনা করা যায়। কিন্তু ওর এই আর্ট অ্যান্ড কালচারটা নিয়েই আমাদের ইচ্ছে যে ও চলুক।
সঙ্গে রয়েছেন রূপাঞ্জনের মা কনক সেন। নমস্কার। নমস্কার। আজকে রূপাঞ্জনের এই যে সাফল্য, তাতে আপনার একটা বড় ভূমিকা। তো রূপাঞ্জন যে গান বাজনা নাচ এই ব্যাপারে আগ্রহী হতে পারে বা ওকে শেখানো যেতে পারে, সেটা বুঝলেন কিভাবে? হঠাৎ দেখি একদিন আমার ছেলে বলছে, মা মিউজিক মিউজিক শিখবি বলে আমি ডেকে নিলাম। ডেকে নেওয়ার পরে আমি প্রথমে ওকে সা রে গা মা এটা শেখালাম। ও এটা সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা একটা আঙ্গুল দিয়ে বাজিয়ে 2-3 বার বাজিয়ে উঠে গেল। ঠিক পরের দিন একই টাইমে 7টা বাজলি মা মিউজিক। তারপরে সারে গা রে গা মা এরকম করে করে ও মোটামুটি 7-8টা সরগম শিখে নিয়েছে। শিখে নিয়ে নেওয়ার পরে তারপরে আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখি যে পারে কিনা গান। তখন আমি শুরু করলাম লাল জুটি কাকা তুলে একটা গান, 2 লাইন করে মোটামুটি 1 সপ্তাহে ও গানটা তুলে নিল। সেটা হারমোনিয়ামে, না সিনথেসাইজার। হারমোনিয়ামের আওয়াজও শুনতে পেত, ও মানে কানে আঙুল দিত। তখন বুঝতে পারতাম না যে আচ্ছা। কিভাবে এগোনো যায়, কি করা যায়। তো ওটা করে নেওয়াতে তখন দেখলাম যে ও করছে। ওকে একটু ওই পাশের বাড়ির ছেলেটাকে বলে, ও তো নাচ করতে হবে, বা আমি এরকম বাচ্চাদের শেখাই না। তো লকডাউনের মধ্যে ও এপ্রিল মাস থেকে ওকে ওই মার্চে লকডাউন শুরু হলো, এপ্রিল থেকে ও কি করলো একটু একটু করে টুকটুক করে ওকে শেখাতে শুরু করলো। তো স্কুল থেকে যখন আমাদের ওই লিঙ্কটা দিল তখন আমি ওকে ওই আয় তবে সহচরী গানটা তুলিয়েছি। তোলার পরে ও দেখলাম বাজিয়ে গাইতে শুরু করলো, মানে ও গাইছে বা গানটা। তো আমি ওটা রেকর্ড করলে ওটা পাঠিয়ে দিলাম। আর যে নাচ একটু একটু করে শেখাচ্ছিল ওকে বললাম যে ওকে একটা নাচ তুলিয়ে দিতে পারবি। তখন ও বললো ও তো ওরকম নাচ পারবে না। আমি তো একটু ছোট 2 লাইন 4 লাইনের। তখন ও ওরা বলেছিল যে 2 মিনিটের কোনো আপনার ফোক নাচ দিতে হবে। তো ওটা শিখিয়েছি, পিন্দরে পলাশের বোন পালাবি মানে 2 মিনিটে তো একটা স্ট্যান্ডার্ড কোনো রকমের। তো ওটা রেকর্ড করেছি ছাদের মধ্যে, ভিজা ছাদে রেকর্ড করে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে যখন রেজাল্ট বেরোলো তখন দেখলাম আমাদের যে গান করে সিধুদা বলে আছেন উনি ওদের জাজ ছিলেন। রূপাঞ্জন গানে ফার্স্ট হয়েছে আর ইতে নাচে সেকেন্ড হয়েছে। আমি তো মানে ভাবতেই পারি না আমার ছেলে এটা করতে পারে, এটা আমার মানে আশাকৃত ছিল না। ঠিক আছে, ভালোই লাগলো, বেশ হলো, ওরা সার্টিফিকেট দিল, আনন্দিত। তারপরে নভেম্বরের দিকে ওই শিলিগুড়ি থেকে ফিলিংস থেকে একটা এরকম কম্পিটিশন হচ্ছে। আমি ওখানেও 1 মিনিটের একটা নাচ শিখিয়ে বন্দে মাতরম সুজলম সুবন 59 সেকেন্ডের একটা নাচ আমি পাঠিয়ে দেওয়ার পরে ও ওখান থেকেও ফার্স্ট হয়েছে। মানে একের পর এক সাফল্য। যেই ওটা ফার্স্ট হয়ে গেল, হ্যাঁ এটাই, যেই ওটা ফার্স্ট হয়ে গেল তখন আমার মনে হলো যে না, ওর বাবা বললো তুমি ওর পিছনে লেগে থাকো, ও পারবে, ও তোমার চিন্তা করতে হবে না, ও একটা দিক আমি খুঁজে পেয়েছি, তুমি ওকে নিয়ে এগো। যে জায়গায় পারছে না সে জায়গায় ওরা একটা বিশেষ পুরস্কার দিচ্ছে। তো আমাদেরও একটা উৎসাহ বাড়ার পরে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা এভাবেই এগোই। তারপর একের পর এক অনলাইন আর অফলাইন প্রতিযোগিতা, আর একের পর এক ওই টাইমটাই পুরো অনলাইন চলেছে। আচ্ছা। এইবারে 2021-এ টুকটুক করে একটা অফলাইন করতে শুরু করলাম। 2022-এ আমি কি করলাম, স্টেট অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করলাম। স্টেট অ্যাওয়ার্ডে অ্যাপ্লাই করার পরে দেখুন আমি মানে আমি না 28 থেকে বললাম, যখন ওর নামে চিঠি এলো, ফোন করে বললো ও স্টেট পাচ্ছে, মানে আমি না ভাবতেই পারিনি আমার ছেলে কোনোদিন এ জায়গায় পৌঁছাতে পারবে। এটা তো আমার কোনোদিন আশাই ছিল না। যখন রাষ্ট্রপতি পুরস্কার পেলে তখনকার আনন্দ কেমন? তখনকার আনন্দ আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এত ফোন আসছিল বন্ধু বান্ধবের, স্কুল থেকে ফোন করছে, মানে বন্ধু সার্কেল থেকে ফোন করছে, আমাদের ডাউন সিনড্রোম গ্রুপ থেকে ফোন করছে, মানে কেউ আশাই করতে পারছে না রূপাঞ্জন কি করে মানে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলো। তাহলে এই রাজ্যের পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার সবটাই পেয়ে গেছে। এরপরে কি ইচ্ছে মায়ের? এরপরে মায়ের ইচ্ছা আছে, মানে আমি ওকে নিয়ে আমাদের ইন্ডিয়ায় এমন কোনো রাজ্য নাই যে রাজ্য থেকে, যে স্টেট থেকে ও পাইনি, প্রাইজ পাইনি। অনলাইন হোক অফলাইনেও আমি যাচ্ছি অনেক জায়গায়, মানে
ভুবনেশ্বর, কটক, পুরী ফেস্টিভ্যাল, দীঘা ফেস্টিভ্যাল, তারপরে উদয়শঙ্কর ফেস্টিভ্যাল যেটা হলো বর্ধমানে, ওখানে গিয়েছিলাম। তো আরেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো যেটা হচ্ছে ন্যাশনাল দেহপূর্তি অ্যাওয়ার্ড, ওটা পেয়েছে। ইউপি গভর্নমেন্টের বালকলা সম্মান পেয়েছে। মোটামুটি এটা ইন্ডিয়া স্টার আইকন পেয়েছে। জ্যাকি বুকের একটা অ্যাপ্লাই করেছিলাম, ওটাও দেখলাম ও পেয়ে গেছে। পর 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 ও মানে এমন কোনো স্টেট নেই যে স্টেট থেকে ও প্রাইজ পায়নি। আর যত ও পাচ্ছে তত মনে হচ্ছে যেন আরেকটু এগোলে বোধহয় আরেকটু পাবে, আরেকটু এগোলে বোধহয় আরেকটু পাবে, এভাবেই এগোচ্ছি আর। মানে আসলে ছেলের সাফল্য আর মায়ের সাফল্যের সঙ্গে জুড়ে রয়েছে, খুব ভালো লাগলো। আজকের অপরাজিত অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিল রূপাঞ্জন সেন।
আপনারা দেখলেন যে ও কি না পারে, এবং রূপাঞ্জন একা তো শুধু নয়, ওর সঙ্গে ওর বাবা মা সকলে মিলেই আসলে হয়ে উঠেছেন অপরাজিত। আমরা বলি না, মেঘ দেখে পেয়ে করিসমে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওরা সেটা সত্যি প্রমাণ করেছে। রূপাঞ্জনের জীবনে সত্যি সত্যি সূর্যের আলো ছড়িয়ে পড়ুক, আরো অসংখ্য পালক যুক্ত হোক ওর মুকুটে, আর আগামী দিনে নিজের জীবনে ও অপরাজিত হয়ে উঠুক, এই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অপরাজিত। নমস্কার।